সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক। আমি আজ আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আমাদের যে আপনারা জানেন যে আমাদের ভিডিওটি হচ্ছে পাওয়ার পয়েন্টের প্রত্যেকটি একটার পর একটি পর্ব হিসেবে আসছে। আজকে পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলের আগের পর্বগুলো দেখলে আজকের পর্বটা আপনার আরো সহজ হবে। তো চলুন আমরা ভিডিওটি দেখি। আমরা গতদিন এখানে আমরা ছিলাম যে শেপের কিছু কাজ করেছিলাম, যে শেপটা কিভাবে করতে হয়, কিভাবে আকর্ষণীয় করা যায়, এই কাজগুলো শিখেছিলাম। তো আজকে আমরা এখানে দেখেন একটা স্লাইড আমি তৈরি করে রেখেছি, যে পরিচিতি। অর্থাৎ আমরা যখন স্লাইড করি তখন আমাদের কিন্তু অবশ্যই পরিচিত একটা স্লাইড থাকে। তো পরিচিতি স্লাইডটা কিভাবে করলে অনেক সুন্দর হতে পারে, তো এটা আপনাদের যেভাবে তৈরি করবেন সেভাবেই সুন্দর হবে। যদি আপনি যত কাজ করবেন তত ভালো লাগবে। তো আমরা এই স্লাইডটি কিভাবে করব সেই কাজটি আমরা দেখব। আমি একটি সাদা স্লাইড নিলাম। তো এখানে আমাদের আজকে আপনারা জানেন যে আমরা শেপের কাজ করব। এখানে আমাদের যে শেপগুলি দেখা যাচ্ছে, এখানে আমরা দেখেন যে রেক্ট্যাঙ্গেল রাউন্ড একটা শেপ নিব, নিয়ে আমরা এই জায়গায় এইভাবে এটা স্থাপন করব। তো এখানে আমাদের আসলে শেপ লাগবে কয়টি, আমাদের এটা অবশ্যই আমরা এটা কপি করব। কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করলাম। তো যাই হোক, দুটো আমাদের মোটামুটি একটা মাপ মতো পড়েছে। তো আমরা এটা একটু ছোট করলে আর ভালো হবে। তো ছোট কিভাবে করব, আমরা জানি যে আমরা আমাদের এই কোনায় টেনে আমরা ছোট করতে পারি। তো যাই হোক, এটা আমরা কেটে দিব। যেহেতু আমরা একটা সমান করব, অর্থাৎ এখানে যে আমরা ছোট করলাম, এই ছোটটা আমরা কপি করে দুই জায়গায় বসিয়ে দিব। তাহলে এটা আমাদের একটা শেপ নিলাম, এটাকে কপি করে আবার পেস্ট করলাম, করে আমরা এই সাইডে বসিয়ে দিলাম। এখন এটা একটা শেপ হলো, এটা একটা শেপ। আমরা দুইটাতে এখানে আমাদের হবে শিক্ষক পরিচিতি, এখানে হবে হলো পাঠ পরিচিতি বা শ্রেণী পরিচিতি। তো আমাদের এইরকম আরেকটি শেপ নিব, বা এটাতেও আমরা করতে পারি যেরকম, যে এটাতে আমরা কি করব, একটা কপি করে উপরে নিয়ে যাচ্ছি, এটা আমরা কি করব, এখানে টেনে ছোট করব। আমরা কোনা ধরে, বা এই যে এখানে এই জায়গায় এরো চিহ্ন আছে, এখানে কোনায় দেখেন, এখানে ধরে ধরে আমরা খুব ছোট করতে পারি, বা ছোট, আরো বড়, ছোট, ইচ্ছা মতো আমরা এখানে টেনে করতে পারি। তো যাই হোক, এটা আমরা রেখে দিলাম। এটা রাখার পরে আমরা যে কাজটি করব, যে এটাকে আমরা ডিজাইন করব। এক একটা যদি এক একবার করি তাহলে আমাদের অনেক সময় প্রয়োজন হবে। তো আমরা শর্ট টাইমে করব যেহেতু, তাহলে এটা আরেকটু ছোট করে নিলাম, নিয়ে এখানে আমরা মাঝখানে দিয়ে দিলাম। এটা দেখেন, একটা আমাদের রেখা আসতেছে, অর্থাৎ মাঝে পড়ে গেছে। তো এখানে রাখলাম। রাখার পরে আমাদের এখানে শিক্ষক পরিচিতির এখানে লাগবে হলো আমাদের পাঠ পরিচিতি, আরো দুইটা ইয়ে লাগবে, শেপ লাগবে। তো আমরা এখান থেকে শেপে গিয়ে আমরা গোল শেপ নেব। এই যে গোল, এই গোলটা যদি আমরা এখানে টেনে এইভাবে করে গোল হবে, আবার যদি এইদিকে টেনে নিই এইদিকে হয়ে যাবে। তো এটাকে আমরা যেভাবে ইচ্ছা মতো সাজাতে পারি। তো এখানে আমরা দেখেন সুন্দরভাবে এটাতে সেট করে দেব। তো এখানে সেট হয়ে যাচ্ছে। তো এটা আরেকটু বড় করে নিতে পারি আমরা, আরেকটু বড় করে নিলাম। নেওয়ার পরে দেখেন আমরা সুন্দর হয়ে এখানে একটা রেখা আসবে অবশ্যই, তখন বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, এই যে এখানে রেখা আসছে। এখানে আমরা এটা আবার কপি করে নিলাম, কপি করে নিয়ে পেস্ট করলাম, করে সেম এরপরে আরেকটি বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন সবগুলো সমান হয়েছে। এখন আমরা এটার একটা ডিজাইন আনবো।
অর্থাৎ এটা যাতে এখানে দেখলে আমাদের দেখেন যে এখানে মনে হচ্ছে সবগুলো ধরা যাবে, শেপগুলো সবগুলোই ধরা যাবে। এটা আমরা কিভাবে করব? এটা আমরা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল চেপে প্রত্যেকটার উপরে একটা করে রাইট বাটন ক্লিক করব। করলে কি হবে? এগুলো সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে ফরম্যাট, কোথায় যাব? এখানে ফরম্যাট, ফরম্যাটে গিয়ে এই যে দেখেন শেপ ইফেক্ট, এখানে আমরা যাব। যে প্রথমেই যেটা আছে এখানে আমরা এই যে এই জায়গায় যে প্রিটেস্ট, এখানে প্রিসেটে 2, 1 এভাবে সব 3 এভাবে বিভিন্ন আছে, আমরা এখানে 2 দিব। 2 দিলে দেখেন এগুলো ধরার মতো মনে হচ্ছে যে আমরা ধরতে পারবো। এখন যেহেতু আমাদের কালার ম্যাচিং করব, অর্থাৎ এখানে এটা আর এটা আমরা দুটো সিলেক্ট করে আমরা এই কালারটা দিয়ে দিব। কোথায় আছে কালার? শেপ ফিল। এখানে আমরা কোথায় যাব? শেপ ফিলে, শেপ ফিল দিয়ে এখানে দেখেন এই কালারটা এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। এখন এই দুটাতে ইট কালার, এই দুটো আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে আমরা কি করব? এখানে অবশ্যই ইট কালার দিয়ে দিলাম। হতে পারে এটা এই কালার, এরকম একটা কালার আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ছিল সবুজ, তাহলে এটা আমরা কি করব? সবুজ কালার দেব। এখানে সিলেক্ট করে এই যে শেপ ফিলে গিয়ে এখানে দেখেন সবুজ দিয়ে দিলাম। এখন আমাদের লেখাগুলি আমরা এখানে লিখতে শিখেছি, আমরা কয়েকটা ক্লাস দেখেছি লেখা। তো দেখ এখানে যেহেতু আছে, তাহলে আমরা এটা কি করবো? এখান থেকে কপি করে নিয়ে চলে আসলাম। আমাদের লেখাগুলি নিয়ে আসা হয়েছে, আমরা যে লেখাগুলি ডিজাইন করব। তো এটা এই যে পরিচিতি লেখাটা আমরা কি করব? এখান থেকে আমরা সাইজ দিয়ে দিব, কত? অন্তত 60 সাইজ দিয়ে দিব। ধরেন যে আমরা এখানে 60, অনেক বড় হলো, দেখতে সুন্দর লাগছে। তো এখানে বোল্ট এবং শ্যাডো দেওয়া আছে। তো যাই হোক, এটা 40 দিলাম। এইগুলা এই যে আমাদের নামেরটা সিলেক্ট করে আমরা অন্তত এটাও অন্তত 40 দিয়ে দিলাম, তো দেখতে ভালো লাগবে। তারপরে এটাও মনে করেন আমরা পুরোটা সিলেক্ট করে এটাও আমরা কত দেব? অন্তত 40। মনে রাখবেন যে এটা যত বড় এটাও তত বড় দিবেন। আবার প্রত্যেকটা হেডিং এ যদি আপনি 30 দেন, তাহলে প্রত্যেকটা হেডিংটাও 30 দিয়ে দিবেন। প্রত্যেকটা যদি আপনার 40 দেন, তাহলে 40 দিবেন। এক কথা যা দিবেন প্রত্যেক হেডিং এ সমান দিবেন। এটা আপনি একটু মনে রাখবেন। তো এখানে শিক্ষক পরিচিতি এখানে দিয়ে দিলাম 36। তাহলে শ্রেণী পরিচিতিটা আমরা এখানে 36 দিয়ে দিব। তো দেওয়ার পরে দেখেন যে আমাদের এই স্লাইড আর এই স্লাইড প্রায় কাছাকাছি, অর্থাৎ আমরা একই রকম দুটো স্লাইড করতে পেরেছি। তো আপনারা এইভাবে কাজটা করবেন। আমরা আসলে প্রত্যেকদিন যেহেতু পর্ব আকারে দেখবো, যদি এক একদিন এক একটা কাজ দিলে আপনারা ভালো শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আজকে আমাদের এই পর্যন্তই কাজ। পরবর্তীতে আমরা আরো বিভিন্ন কাজ, আরো সুন্দর সুন্দর কাজগুলি দেখবো এবং শর্টকাট কিছু আমি সূত্র প্রয়োগ করে দেখাবো, যেগুলি আপনারা অল্প সময়ের মধ্যে একটা কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি।